এই যে রিমোট, এই রিমোট কিন্তু সহজে নষ্ট হওয়ার জিনিস না। মূলত আমরা যেভাবে এনাকে ব্যবহার করি বা ব্যবহার করার পর যেভাবে রাখি, এই রাখা এবং ব্যবহার করার উপর এই রিমোটগুলো নষ্ট হয়ে থাকে। যেমন আপনি রিমোটটা হাতে নিলেন, নিয়ে টিভিটি চালু করলেন। টিভি চালু করার পর বিছানার উপর ধপাস করে ফেলে দিলেন। আবার হয়তো চ্যালেঞ্জ পরিবর্তন করতে হবে। চ্যালেঞ্জ পরিবর্তন করার জন্য আবার রিমোটটা হাতে নিলেন। আবার নেওয়ার পর চ্যালেঞ্জ পরিবর্তন করে আবার বিছানার উপর ধপাস করে ফেলে দিলেন। আবার হয় কি, দেখা যাচ্ছে যে ব্যাটারির অনেক দিন বয়স হয়ে গেছে, সেই ব্যাটারিটা লাগায় কোনো রকমভাবে থাবা থুবা দিয়ে আবার সেই রিমোটটি চালানোর চেষ্টা করতেছেন। এই যে ফেলে দেওয়া থাবা দেওয়া, এই ফেলে দেওয়া থাবা দেওয়ার মধ্যেই কিন্তু এই রিমোট নষ্ট হয়ে থাকে। এছাড়া সহজে কিন্তু রিমোট নষ্ট হয় না। রিমোটের থাবা দেওয়া আর ফেলে দেওয়ার মধ্যে যে সমস্যা হয়, সেই সমস্যাটা হচ্ছে এই যে সেন্সার, এই সেন্সার বাল্বের যে পয়েন্ট থাকে, এই পয়েন্টটা এখান থেকে চটে যায়, লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। আর লাইন বিচ্ছিন্ন হয়ে গেলে রিমোটের কাজ বন্ধ হয়ে যায়। কারণ এই সেন্সার বাল্বের দ্বারা টিভির সেন্সারের সাথে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। আর যখন সেন্সার বাল্বের এই পিনটি উঠে যায়, তখন গুরুত্বপূর্ণ যোগাযোগ নষ্ট হয়ে যায়। তবে আমি এখন যে কাজ করতেছি, এটা কিন্তু সেন্সার বাল্বের পয়েন্ট নষ্ট হয় নাই। এখানে আইসির যে পয়েন্ট আছে, এই আইসির পয়েন্ট নষ্ট হয়ে গেছে। তাই এই আইসির পয়েন্টগুলো আমি খুব সুন্দরভাবে একটা একটা করে এখানে ঝালাই দিয়ে দিচ্ছি। যদি এই ঝালাইটা সুন্দরভাবে দেওয়া হয়, আবার সেই রিমোট আগের মতন খুব সুন্দর সার্ভিসিং দিবে। তাই রিমোট ব্যবহার করার পর আমরা যে এই যে ধপাস করে ফেলে দিই এখানে সেখানে, এই ফেলে দেওয়া যদি না করি, তাহলে কিন্তু রিমোট সহজে নষ্ট হবে না, আর টেকনিশিয়ানের কাছেও নিতে হবে না। আর নিজে থেকে যদি এই রিমোটটা আপনি ঠিক করতে চান, তাহলে নিজে থেকে ঠিক করতে পারবেন, কারণ রিমোটের ভিতর কোনো পার্টসপাতি থাকে না। এলইডি টিভির যে রিমোটগুলো থাকে, এখানে আইসি থাকে, আইসিতে ঝালাই দেওয়া যায়। কিন্তু যেটা ডেস্কটপ টিভি, সেই টিভির রিমোটগুলোর কিন্তু আইসি থাকে না, এগুলো ঝালাই দেওয়া যায় না। তাই এটা ব্যবহার করার জন্য আর ব্যবহার করার পর রাখার জন্য একটু সতর্কভাবে যদি চলাফেরা করি, তাহলে রিমোট বছরের পর বছর চলবে, সমস্যার সম্মুখীন কখনোই হব না। তো আমি মোটামুটি এখানে ঝালাই দিয়ে দিলাম। এখানে যে পিন আছে ব্যাটারির, এখানে স্প্রিং, এই স্প্রিং এখানে একটু টাইট ফিটিং, তাই একটু আমি মারতুল দিয়ে একটু নড়াই দিলাম। আর এখানে চেক করার বুদ্ধি হচ্ছে এই যে সেন্সার আলো জ্বলতেছে,